আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টা জানা অত্যন্ত জরুরি এবং আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে আমার কথা শুনবেন, আমার আলোচনা শুনবেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি কুরবানির সময় বাচ্চাদের দাঁতের যত্ন। কুরবানির সময় বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে নেবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা জানি বাচ্চাদের যে সকল বাচ্চা খাইতে শিখছে, অর্থাৎ যে সকল বাচ্চারা খেতে পারে, এরকম বাচ্চাদের দাঁতের যত্ন আমরা কিভাবে নিব সেটা হচ্ছে আপনার 6 মাস থেকে 6 বছর পর্যন্ত। এটা হচ্ছে আমরা বাচ্চাদের দাঁতের যত্ন, বা 6 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের কুরবানিতে দাঁতের যত্ন তারা কিভাবে নেবেন। আসলে সামনে কুরবানি, আমাদের মাংস খেতে হবে, এটাই কিন্তু আসল উদ্দেশ্য। আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, তারপরের উদ্দেশ্য কিন্তু মাংস খাওয়া, কারণ আমরা কুরবানিতে মাংসটাই কিন্তু বেশি খেয়ে থাকি। তো এই মাংস খেতে গেলে হতে পারে দাঁতে নানাবিধ সমস্যা, বিশেষ করে বাচ্চাদের দাঁত থাকে নরম এবং শেকড়ের গভীরতা না থাকার কারণে বাচ্চাদের দাঁত অনেকটা দুর্বল থাকে। এছাড়া অধিকাংশ বাচ্চাদের দাঁতে দেখা গিয়েছে ক্যারিজ বা ক্যাভিটি আছে। এই সময় যেহেতু বাড়িতে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস ধরে মাংস থাকবে, তো আসলে বাচ্চাদের কোন ধরনের মাংস দেওয়া দরকার এবং কোন ধরনের মাংস তাদেরকে দেওয়া যাবে না সে সংক্রান্ত কিন্তু আলোচনা অবশ্যই জরুরি। তো যে সকল বাচ্চাদের দাঁতে ক্যাভিটি আছে, ক্যারিজ আছে, যে সকল বাচ্চাদের দাঁতে ফিলিং করা আছে, আমরা গ্রাম্য ভাষায় যেটাকে পুডিং করি বা পুডিং করা বলি, তো পুডিং আছে, এই সকল বাচ্চাদের অবশ্যই আমরা হাড্ডি ছাড়া মাংস দিব এবং যে মাংসগুলো নরম তুলতুলে, এবং আমরা তো মাংস দেখলে বুঝতে পারি যে কোন মাংসটা আসলে বাচ্চাদেরকে দেওয়া যাবে, কোন মাংসটা বাচ্চা ছিঁড়ে খাইতে পারবে বা কোন মাংসটা খাইতে পারবে না, এটা আমরা অবশ্যই যারা পিতামাতা আছি তারা সবাই জানি। তো আমরা সেই দিকটা খেয়াল করে কিন্তু বাচ্চাদের মাংস দিব। এবং মাংস খাওয়ার পরে দাঁতের ফাঁকে, অর্থাৎ 2 দাঁতের ফাঁকে মাংস ঢুকবে, এটাই কিন্তু স্বাভাবিক। মাংস খাওয়ার পরে 2 দাঁতের ফাঁকে মাংস ঢুকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু 2 দাঁতের ফাঁকের মাংস বের করতে গেলে আপনি কি করবেন? আমরা অনেকে ভুল করি যে টুথপিক ব্যবহার করি, বিভিন্ন কাঠি ব্যবহার করি, কিন্তু টুথপিক, বিভিন্ন কাঠি অথবা বিভিন্ন লাকড়ি কিন্তু ব্যবহার করা যাবে না। দাঁত ভিতরে মাংস ঢুকবে, এটা কিন্তু স্বাভাবিক। দাঁতের ভিতরে মাংস, 2 দাঁতের ফাঁকের ভিতরে মাংস ঢুকছে, তার মানে যে 2 দাঁতের ফাঁকে সমস্যা আছে এমনটা কিন্তু নয়। কারণ বাচ্চাদের দাঁত কিন্তু বাচ্চাদের দাঁতের কন্ট্যাক্টটা খুব একটা ভালো থাকে না, একটু ফাঁকা ফাঁকা থাকে। তো 2 দাঁতের ফাঁকে মাংস যাবে, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারি। আমরা অবশ্যই কোরবানির সময় বাড়িতে ডেন্টাল ফ্লস রাখতে পারি। ডেন্টাল ফ্লসটা কি আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ডেন্টাল ফ্লস। এই ডেন্টাল ফ্লস দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের দাঁতগুলো যেখানে মাংস ঢুকবে সেটা কিন্তু পরিষ্কার করে দিতে পারি। অথবা যদি বাড়িতে ডেন্টাল ফ্লস না থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা সুতা ব্যবহার করতে পারি। বাড়িতে যদি ডেন্টাল ফ্লস না থাকে তাহলে আমরা কাটিং সুতা ব্যবহার করতে পারি। আমরা কাটিং সুতা ব্যবহার করে কিন্তু বাচ্চাদের দাঁতগুলোকে পরিষ্কার করে দিতে পারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ঈদের সময় বাচ্চারা মাংস খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাচ্চাদের দাঁত নরম থাকায়, বাচ্চাদের দাঁতে ক্যাভিটি থাকায়, বাচ্চাদের দাঁতে ক্যারিজ থাকায়, বাচ্চাদের দাঁতে ফিলিং বা পুডিং করা থাকায় বাচ্চাদের কিন্তু শক্ত হাড্ডি জাতীয় মাংস দেওয়া যাবে না। যে মাংসটা ছিঁড়তে কষ্ট হয় এরকম মাংসও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যাবে না। বাচ্চাদের সবসময় খেয়াল করতে হবে তুলতুলে নরম মাংস দেওয়ার জন্য। বিশেষ করে দিল, কলিজা, এইগুলো কিন্তু বাচ্চাদেরকে আমরা দিতে পারি। বা যে মাংসগুলো নরম আমরা হাত দিয়ে চাপ দিয়ে দেখব যে মাংসটা নরম, সেই ধরনের মাংস কিন্তু আমরা বাচ্চাদেরকে দিতে পারি।
অবশ্যই বাচ্চাদেরকে হাড় হাড্ডি এই ধরনের মাংস থেকে বিরত থাকতে হবে, তা না হলে ঘটতে পারে কিন্তু দুর্ঘটনা, দাঁতে আসতে পারে অস্বাভাবিক যন্ত্রণা। এবং ঈদের সময় অধিকাংশ চেম্বার কিন্তু থাকে বন্ধ, তো আপনি হয়তো সেই সময় কিন্তু বাচ্চার দাঁতের কিন্তু সেইভাবে আপনি ট্রিটমেন্ট নাও পেতে পারেন। তো এই দিকটা খেয়াল রেখে, এই দিকটা বিবেচনা করে অবশ্যই দাঁতের উপরে অত্যাচার না করে যেভাবে দাঁত আপনাকে সায় দিবে সেভাবে আপনি মাংস খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।